অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মে একটি বিশেষ পবিত্র দিন, যাকে অক্ষয় বা ক্ষয়হীন ফলদায়ক বলে ধরা হয়। অর্থাৎ এই দিনে করা সৎ কর্মের ফল কখনো শেষ হয় না, তা চিরস্থায়ী হয়। তাই এই দিনটিতে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে শুভফল, সৌভাগ্য, ধনসম্পদ ও শান্তি স্থায়ী হয় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ায় অবশ্যই করা উচিত এমন 6টি কাজ বিস্তারিতভাবে জানানো হলো। 1 নম্বর হচ্ছে পুণ্য স্নান ও সূর্যকে অর্ঘ্য দান। কী করবেন না, ভোরে উঠে গঙ্গা বা পবিত্র জল দিয়ে স্নান করুন, যেমন গোসাগর বা বাড়ির পুকুরে চলবে। স্নান শেষে তামার পাত্রে গঙ্গা জল, কাঁচা দুধ, লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। কেন করবেন? এতে শরীর শুদ্ধ হয় ও পাপমোচন হয়। সূর্য পূজায় আত্মবিশ্বাস, কর্মশক্তি ও স্বাস্থ্য বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে মা লক্ষ্মী ও শ্রীহরির পূজা। কি করবেন? একটি পরিষ্কার স্থানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রেখে পূজা করুন। পদ্মফুল, তুলসী পাতা, ঘিয়ের প্রদীপ, চিনি বা ক্ষীর নিবেদন করুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। কেন করবেন? এই দিনে লক্ষ্মী নারায়ণ পূজায় ঘরে ধন, সম্পদ ও সৌভাগ্য চিরস্থায়ী হয়। 3 নম্বর হচ্ছে সোনা, রূপো, বাসন বা সম্পত্তি কেনা। কি করবেন? যদি সামর্থ্য থাকে তবে অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপো, পিতল বা তামার জিনিস কিনুন। কারো সামর্থ্য না থাকলে ছোট একটি ধাতব মুদ্রা বা বাসনও চলবে। কেন করবেন? এই দিনে কেনা জিনিস অক্ষয় বা অমর হয়, জীবনে সম্পদের প্রবাহ তৈরি করে। 4 নম্বর হচ্ছে দান ও সেবা। কি করবেন? খাদ্য, জল, তিল, ঘি, চিনি, সাদা কাপড়, পাখা, ছাতা, জুতো, জল ভরা কলস ইত্যাদি দান করুন। পাখি, কুকুর বা গরুকে জল ও খাবার দিন। কেন করবেন? দান করলে পিতৃদোষ দূর হয়, পুণ্য লাভ হয় ও ভবিষ্যতের কষ্ট কমে। 5 নম্বর বৃক্ষরোপণ ও তুলসী পূজা। কি করবেন? তুলসী গাছ বা অন্য ফলবতী বৃক্ষ রোপণ করুন। তুলসী গাছে কাঁচা দুধ, জল ও ঘিয়ের প্রদীপ দিন। তুলসীর চারপাশে 7 বার প্রদক্ষিণ করুন। কেন করবেন? তুলসী পূজায় গৃহশান্তি ও দাম্পত্য সুখ বৃদ্ধি পায়। বৃক্ষরোপণে পরিবেশ উন্নত ও পুণ্য লাভ হয়। 6 নম্বর পবিত্র গ্রন্থপাঠ ও জপ তপসাধনা। কি করবেন? গীতা, বিষ্ণু সহস্রনাম, শ্রীসূক্ত, লক্ষ্মী চাল্লিশা বা শিবস্তোত্র পাঠ করুন। সম্ভব হলে নির্জনে বসে ধ্যান ও নাম জপ করুন। নারায়ণ, শ্রীরাম, ওম নমঃ শিবায় ইত্যাদি। কেন করবেন? এই দিনে করা জপ, পাঠ বা ধ্যান বহুগুণ বেশি ফলদায়ক হয়। মানসিক শান্তি ও আত্মিক উন্নতি ঘটে।